আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে মানুষ সফলতা অর্জন করতে চায়। সফলতা অর্জন করবে কিভাবে? সফলতা অর্জন করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতার রাস্তাগুলো বলে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা অর্জন করতে চাইলে দুনিয়ার জমিনে মানুষ যেমন সফলতা অর্জন করতে চাইলে লেখাপড়া করতে হয়, ডিগ্রি অর্জন করতে হয়। যেমন দুনিয়ার জমিনে মানুষ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে তার একটা গ্রহণযোগ্যতা হয়। লেখাপড়া করে বিসিএস ক্যাডার শেষ করার পরে তার একটা গ্রহণযোগ্যতা হয়। ঠিক তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের সফলতা আসল সফলতা নয়। দুনিয়ার জমিনেও তুমি সফলতা অর্জন করবে, আখিরাতের ওই দিনেও তুমি সফল একজন মানুষ হিসেবে উঠতে পারবে। তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছি ওইভাবে তোমাকে সফলতা অর্জন করতে হবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন দিয়ে তোমরা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই গাইডলাইন তোমাদেরকে দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে মানুষ জাগতিক শিক্ষা অর্জন করে, জাগতিক শিক্ষা অর্জন করে মানুষ অনেক বড় মানুষে পরিণত হয়, দুনিয়ার জমিনে অনেক বড় বৈজ্ঞানিক হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে গাইডলাইন দিয়েছি এই গাইডলাইন ছাড়া যদি মানুষ চলে তাহলে কখনো সফলতার চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছাইতে পারবে না। দুনিয়ার জমিনে হয়তো সাময়িক সময়ের জন্য সফলতা অর্জন করতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় শেষ নয়, আরেক দুনিয়া আছে। ওই দুনিয়ার জন্য যেখানে অনন্তকাল থাকতে হবে, যে জায়গার শুরু আছে শেষ নাই, ওই জায়গায় আমাকে আপনাকে এই দুনিয়া থেকে সফলতা অর্জন করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে যে গাইডলাইন দিয়েছে, দুনিয়ার জমিনে যতগুলো বই রয়েছে মানুষ বানিয়েছে, মানুষ লিখেছে, এই বইগুলোর ভিতরে কম বেশি ভুল ত্রুটি আছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে গাইডলাইন তোমাদেরকে দিলাম, যে গ্রন্থ তোমাদেরকে দিয়েছি, আমি এই গ্রন্থের শুরুতেই ঘোষণা দিয়েছি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা রাইবা ফীহি, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, ভুল যে আছে সন্দেহ কেউ করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন সারা পৃথিবীর মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে দিলাম, এই কিতাবের মতো নয়। এই কিতাবের মধ্যে 114টা চ্যাপ্টার দিয়েছি, 114টা সূরা দিয়েছি। এর ভিতরে সবচেয়ে ছোট যে সূরা, ওই সূরার নাম সূরা কাউসার। এই কাউসার ছোট একটা সূরার মতো একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন চ্যালেঞ্জ গ্রহণ করেছে, যে চ্যালেঞ্জের মোকাবেলা আজ 1500 বছর হয়ে যায়, এই চ্যালেঞ্জের মোকাবেলা আজ পর্যন্ত কেউ করতে পারে নাই। ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা
নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা 1 নম্বর বা 3 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। দুনিয়ার জমিনে তোমাদের যত সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, দুনিয়াতে যত সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, সবগুলোকে একত্রিত করো, একসাথে হয়ে আমার এই কোরআনের মতো একটা সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। আজ ১,৫০০ বছর হয়ে যায়, এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই। কিয়ামত পর্যন্ত কেউ গ্রহণ করবে? কেউ গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হেদায়েত। এখন মুত্তাকিন হবে কারা? যারা সফলতা অর্জন করতে চায়, তাদের মধ্যে 6টা গুণ থাকতে হবে। কয়টা? 1 2 3 করে 6টা গুণ অর্জন করতে হবে। 6টা গুণ যদি কারোর মধ্যে থাকে, ওই ব্যক্তি দুনিয়াতে এবং আখিরাতে দুজাহানে কামিয়াবি লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর সফলতা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা ঈমান গ্রহণ করবে তাদের 1 নম্বর কাজ হলো অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। আমি আল্লাহ আছে এর উপরে বিশ্বাস গ্রহণ করতে হবে। আমি আল্লাহকে দেখা যায় না, রাসূলকে দেখি নাই, অথচ জান্নাত জাহান্নাম দেখি নাই, এর উপরে বিশ্বাস গ্রহণ করতে হবে। বিশ্বাস আনলেই আমি আপনি ঈমানদার হতে পারবো। একটা গুণ অর্জন করার জন্য 7টা চ্যাপ্টার পড়তে হবে। এই 7টা গুণ আমার অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। অদৃশ্যের উপরে 7টা বিষয় আছে যা আমরা জীবনে কোনোদিন চোখে দেখি নাই, অথচ এর উপরে বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অদৃশ্যের উপরে ঈমান আনতে হবে। অদৃশ্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। রাসূল বলেন, আমানতু বিল্লাহ। 1 নম্বর আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, মালায়েকাত ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় 4 জন ফেরেশতা রয়েছে, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, এবং প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজে নিয়োজিত রেখেছেন। এর উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 কাঁধে 2 ফেরেশতা লেখার জন্য, আমলনামা লেখার জন্য নিযুক্ত করে দিয়েছেন। এই সমস্ত ফেরেশতাদের উপর ঈমান বিশ্বাস স্থাপন করতে হবে। এবং দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর যখন কবরের জগতে চলে যাব, ওই সময় ফেরেশতা এসে আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাদার রাজুল। তোমাদেরকে আমাকে আপনাকে সকলকে 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্ন করবে। তাফসীরে মুফাসসির কেরাম লেখেন, 3টার সাথে সাথে আরেকটা প্রশ্ন করবে।
আরেকটা প্রশ্ন হলো যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই ব্যক্তিকে আরেকটা প্রশ্ন করবে যে এই 3টা প্রশ্ন তুমি কোথায় পেলে? ওই ব্যক্তি বলবে আল্লাহর কোরআনে। এই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা কুল তৈরি করেছেন। এই সমস্ত ফেরেশতাদের উপরেও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বের অন্তর্ভুক্ত এগুলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি যে কিতাব নাযিল করেছি এই কিতাবের উপর তোমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং আল্লাহ রাব্বুল বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নম্বর আমানতু বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। ওয়া মালাইকাতিহি, মালায়েকা ফেরেশতার উপর, ওয়া কুতুবিহি কিতাব সমূহের উপর, ওয়া রাসূলিহি যত রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি সমস্ত রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং এক কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে সমস্ত রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো পয়গম্বর ছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। যদিও তাদের ধর্ম, তাদের বিধিবিধানগুলো আমাদের কাছে নাই, তারপরও বিশ্বাস স্থাপন করতে হবে। এর নাম ঈমান। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত যে আছে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি, আমার যে ভালো মন্দ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, এর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। তবে এখানে মানুষের প্রশ্ন রয়েছে যে ভালোটাও যদি আল্লাহর পক্ষ থেকে হয়, মন্দটাও যদি আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে মানুষ যে অন্যায় করে এর যে দোষ কেন? এটা তো দোষ হওয়ার কথা নয়, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, বলে কিনা? প্রশ্ন আসে কিনা? ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই কথা যদি বিশ্বাস করে তাহলে ভালোটাও আমি আল্লাহর পক্ষ থেকে করছি, অন্যায়টাও আল্লাহর পক্ষ থেকে করছি, তাহলে মাঝখানে আমার কিসের দোষ? আমার আবার জাহান্নামে যেতে হবে কেন? হাদিসের মধ্যে বলা হয়েছে ভালো কাজ যখন কোন মানুষ ভালো কাজ করার জন্য নিয়াত করে, নিয়াত করার সঙ্গে সঙ্গে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। কোন কোন জায়গায় বলা হয়েছে একটু নেকি লিখে দেওয়া হয়, কিন্তু কোন মানুষ যদি অন্যায় কাজ করার জন্য নিয়াত করে তার আমলনামায় কিন্তু গুনাহ লেখা হয় না। যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজ না করবে ততক্ষণ পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের মধ্যে আয়াত নাযিল করে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে ভালো মন্দ যাচাই বাছাই করার জ্ঞান, শক্তি এবং ব্রেন তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। জরবার আল্লাহু আকবার। দুনিয়াতে যেহেতু পরীক্ষার হল, এই পরীক্ষার হলের মধ্যে ভালো মন্দ কাজ করার শক্তি মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। মানুষের সামনে যদি আগুন রাখা হয় আর ওই মানুষটা যদি চিন্তা করে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমি মারা যাব, যদি ইচ্ছা করে ঝাঁপ দিতে পারবে, আবার ইচ্ছা করলে ওখান থেকে বেঁচে থাকতে পারবে। এই জন্য ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় কিভাবে? যখন কোন মানুষ ভালো কাজ করে, বিসমিল্লাহ বলে ভালো কাজ করে, সে কাজটা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে করাচ্ছেন, এবং মন্দ কাজটা যখন সে করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন ভাবে তাকে সেটেলাইজ করা হয়, তাকে দেখানো হয় যে অন্যায় কাজ যখন করবে ওই কাজ করার সাথে সাথে শয়তানেরও হাত থাকে। যেহেতু দুনিয়াটা পরীক্ষার হল, মানুষকে ভালো মন্দ বোঝার শক্তি দেওয়া হয়েছে। ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবে, ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারবে। আর যে ভালো কাজ করার ইচ্ছা করবে ওই ভালো কাজটা আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য রেখে দিয়েছি। আর যে অন্যায় কাজ করার ইচ্ছা করবে ওই অন্যায় কাজটাও আমি তার জন্য এইভাবে রেখে দিয়েছি। ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এর উপরে
বিশ্বাস স্থাপন করতে হবে অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় জীবিত হতে হবে এর উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে। আজ সমাজের মধ্যে উপন্যাসের মধ্যে বলেছিলাম সারা পৃথিবীর মধ্যে দুইটা বিশ্ববিদ্যালয় রয়েছে। একটা হলো জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়, জামিয়া আজহার বিশ্ববিদ্যালয়, 2 নম্বর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। জামিয়া আজহার বিশ্ববিদ্যালয় মিশরে আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমেরিকায়, খ্রিস্টানদের তৈরি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একজন মানুষ জ্ঞান অর্জন করে এসে এলাকার মধ্যে চিন্তা ভাবনা করছে যে আল্লাহ রাব্বুল আলামিন নাকি সব কিছু মানুষের প্রয়োজনের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে ভুল ধরার জন্য সে চিন্তা গবেষণা শুরু করলো। গবেষণা করতে করতে এক বট গাছের নিচে গিয়ে আশ্রয় নিয়েছে। বট গাছের নিচে গিয়ে বসে বলে আল্লাহ রাব্বুল আলামিন নাকি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের ভালোর জন্য সৃষ্টি করেছেন, সব কিছু তার নিয়ম অনুযায়ী সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যে কোনো প্রকার ভুল নাই। কিন্তু আমি বট গাছের নিচে বসে তো দেখছি ভুল। লাউ গাছ, কদু গাছ এগুলো ছোট ছোট, এর ডাঁটাগুলো নরম, কিন্তু ছোট ছোট ওই গাছের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ফল দিয়েছেন কিনা? বড় বড় ফল দিয়েছেন। আর এত বড় বট গাছ, এই গাছের মধ্যে ছোট একটা ফল দিয়েছেন, ছোট ছোট ফল দিয়েছেন। এই ছোট ছোট ফল দিয়েছেন, আসলে তো এই বট গাছের মধ্যে বড় বড় ফল ধরার কথা ছিল। এই কথা ভাবতে ভাবতে ঘুমায় পড়ছে। ঘুমানোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই একটা ঝড় বাতাস এসেছে। বাতাস আসার সঙ্গে সঙ্গে বট গাছের একটা ফল তার নাক বরাবর পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে উঠে সিজদায় অবনত হয়ে বলে রব্বুল আলামিন অবশ্যই আপনার সৃষ্টির মধ্যে কোনো প্রকার ভুল নাই। বলুন সুবহানাল্লাহ। কেন ভুল নাই? লাউ গাছ, কদু গাছ এগুলা গাছের নিচে মানুষ আশ্রয় নেয় না, এই জন্য ওই গাছের ফলগুলো ছোট ছোট। বট গাছ এবং বিভিন্ন গাছ, এই গাছগুলোর নিচে মানুষ আশ্রয় গ্রহণ করে, এই জন্য এই গাছের ফলগুলো ছোট ছোট। আজকে গাছের ফল যদি বড় হতো আর আমি এখানে বিশ্রাম নিয়েছি, আমার নাক বরাবর পড়েছে, আজকে এই ফল যদি বড় হতো তাহলে আমি এখানে শেষ হয়ে যেতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে কোনো প্রকার ভুল নাই, কোন প্রকার ভুল কেউ খুঁজেও পাবে না। এবং প্রত্যেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালোর জন্য সৃষ্টি করেছেন। 1 নম্বরে আমরা ঈমান গ্রহণ করলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপরে আমরা ঈমান গ্রহণ করেছি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। 1 নম্বরে অদৃশ্যের উপরে ঈমান আনবে। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। কার আইন? আল্লাহ রাব্বুল আলামিনের আইন, নামাজ কায়েম করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, 2 নম্বরে নামাজ কায়েম করতে হবে। না, নামাজ কায়েম করলেই তুমি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজটা কায়েম করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের মূল ভিত্তি আছে 5টি, তার মধ্যে একটা নামাজ। আর নামাজ যে ব্যক্তি আদায় করলো, টাইম টু টাইম নামাজ আদায় করলো, ওই ব্যক্তি নামাজ কায়েম করলো, ওই ব্যক্তি ইসলামের খুঁটিকে অটুট রাখলো, ওই ব্যক্তি ইসলামের খুঁটিকে মজবুত করলো। আর যে ব্যক্তি নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি ইসলামের খুঁটিকে ধ্বংস করে দিল। যারা বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের নামাজ আদায় করার দরকার আছে না নাই? অনেক মানুষ আজকে সমাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা আমরা কাটিয়ে দেই, সময় দিনের পর দিন চলে যায়। যুবক ভাইরা আজকে মোবাইলের পিছনে দৌড়ায়,
ঘন্টার পর ঘন্টা মোবাইলের পেছনে চলে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান 5 ওয়াক্ত নামাজ আদায় করা মাত্র 24 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সময় দিলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব। অথচ ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত চলে যায়, নামাজের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা গার্জেন আছে, বাবা মা আছে, আমাদেরকেও সতর্ক হতে হবে। আমি আজকে আপনি যদি সতর্ক না হই, ভবিষ্যতে কিয়ামতের ময়দানে এই সন্তানগুলোই আমাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। বলবে আমার বাবার সামনে আমি নামাজ কামিয়ে দিয়েছি, আমাকে কিছুই বলে নাই। আমার বাবার সামনে আমি অন্যায় কাজ করেছি, আমাকে কিছুই বলে নাই। অতএব যে বাবা আমাকে জন্ম দিয়েছে, লালন পালন করলো, এত কষ্ট সহ্য করলো, যে বাবা, ওই বাবা জাহান্নামে চলে যাচ্ছে, জাহান্নামের পথ থেকে ইচ্ছা করলে বাঁচাইতে পারতো। ওই বাবা নামাজ আদায় করেছে, মা নামাজ আদায় করেছে, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাই নাই, ওই বাবা মা সহ আমাকে জাহান্নামে দিতে হবে। এই জন্য আমাদের উচিত নিজেও বাঁচতে হবে, আর পরিবারকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা শেষের দিকে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো ফরজ, আহল পরিবারকে বাঁচানোর চেষ্টা করো ফরজ। আজকে আমি আপনি যদি চেষ্টাই না করে, বিশ্বাস করেন আর না করেন, মানেন আর না মানেন, এটাই সত্য, চূড়ান্ত সত্য কথা, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো জান্নাতে যাওয়া বাধা হয়ে দাঁড়াবে, জাহান্নামে থেকে টেনে নিয়ে যাবে। এই জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর দুনিয়াতে আবার যেহেতু ফিরে আসার কোনো সুযোগ নাই, আছে নাকি? দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ফিরে আসার কোনো সুযোগ আছে? নাই। ফিরে আসার সুযোগ যেহেতু নাই, তাহলে এই দুনিয়াতে এখন এই মুহূর্ত থেকে আমাদেরকে নিয়ত করতে হবে, আমি নিজে নামাজ আদায় করবো, আহল পরিবারকে নামাজের দাওয়াত দিতেই থাকবো। কথা ঠিক কিনা? আমল করতে হবে কিনা? আমি আপনি কোরআন মানে, হাদিস মানে, ইসলাম মানে বলতে জানি যে আমি মুসলমান, আমার বাবা দাদা মুসলমান, দাদার বাবু মুসলমান, দাদা মুসলমান, বাবাও মুসলমান, আমিও মুসলমান। আল্লাহ রাসূলকে তো মানি, কোরআন সত্য মানে, হাদিস সত্য মানে, সব কিছু সত্য মানে, জানে কিন্তু মানি না। আমি নামাজ আদায় করি না, সত্য কথা বলি না, হিংসা করে, মানুষের দোষ চর্চা করে। এই গুণ যদি আমার কাছে থাকে, তাহলে বলেন আমি আপনি মুসলমানদের খাতার মধ্যে আমাদের আপনার নাম থাকবে? নাম কেটে যাবে। এই জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে, তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের আর ঈমানদারের মধ্যে পার্থক্য হলো ঈমানদার নামাজ আদায় করে আর কাফের নামাজ আদায় করে না। তাহলে আমার আপনার এবং ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য কোথায়? এই জন্য পার্থক্য করে দুনিয়াতে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থক্য শিখিয়েছেন এইভাবে যে আশুরা রোজা মুহররমের 10 তারিখের রোজা, মুহররমের 10 তারিখে ইহুদিরাও রোজা রাখে, খ্রিস্টানরাও রোজা রাখে। অতএব তাদের সাথে যেন আমাদের আমল মিলে না যায়, এই জন্য মুহররমের 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ রোজা রাখতে হবে। ওরা যে কাজ করবে তার বিপরীত কাজ আমাদেরকে করতে হবে। নামাজ না আদায় করার জন্য অনেক বড় শাস্তি রয়েছে। আবার যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে,
আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার কোন গুনাহ তার গুনার খাতার মধ্যে লেখা থাকবে না, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিতে গিয়ে বলেন, সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর থাকে আর ওই ব্যক্তি ওইখানে প্রতিদিন 5 বার গোসল করে, ভালোভাবে গোসল করে, বলো তো তার গায়ে কোনো ময়লা থাকবে কি থাকবে না? থাকবে? একটা ময়লাও থাকবে না। 5 বার যদি গোসল করা হয়, ভালোভাবে 5 বার গোসল করলে তার শরীরে যেমন ময়লা থাকবে না, কোন ব্যক্তি যদি খুশুর সাথে সুন্দরভাবে নামাজ আদায় করে, তার আমল নামায়ও কোন প্রকার গুনাহ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমাদের কি করতে হবে? ওয়াকিমুনাস সালাতা। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদের কাছে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আজকের যে আয়োজন করা হয়েছে, এটা আল্লাহর রাস্তা কিনা? আমরা শুধু আল্লাহর রাস্তা বলতে জিহাদের ময়দান বোঝে, আল্লাহর রাস্তা জিহাদ করা, তাই তো বোঝে। আজ তাছাড়া আল্লাহর রাস্তা নাই। এখন কি জিহাদের ময়দান কায়েম আছে? মুসলমানরা কি দলে দলে জিহাদ করার জন্য যাচ্ছে? তাহলে জিহাদের ময়দান যেহেতু কায়েম নাই, জিহাদের ময়দান এটা তো আল্লাহর রাস্তা 100%। তবে কটা বাজে? আচ্ছা, তো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা কি? আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা এটাই যে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামী আইন প্রতিষ্ঠিত করার জন্য এবং কোরআনের মাহফিল কায়েম করার জন্য, কোরআনের কথা মানুষ শুনতে পারে এমন ব্যবস্থা করে দেওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা। জোরে সুবহানাল্লাহ। এবং কোন মানুষ যদি বিপদের মধ্যে পড়ে, ওই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ানো, এটাও আল্লাহর রাস্তা। কোন ব্যক্তি ক্ষুধার্ত যদি কোনো মানুষের কাছে চায়, যে ব্যক্তির কাছে চাইলো আর যে ব্যক্তি দিল, ওই ব্যক্তিটা যেন আল্লাহর রাস্তায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি করে রাস্তাঘাট যদি কোনো জায়গায় ভাঙা থাকে, অথবা কোনো ব্যক্তির বাড়ি ঘর যদি ভাঙা থাকে, ওই বাড়ি ঘর সে দিতে পারছে না, কোন ব্যক্তি গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে যদি বাড়ি ঘর করে দেয়, তাহলে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাকে আপনাকে